এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। আজ লক্ষাধিক জনতার উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ কাজের শুভারম্ভ করলেন হুমায়ুন কবির। 1992 সালের 6 ডিসেম্বর শহীদ করা হয়েছিল বাবরি মসজিদ। সেই দিনটি কিয়ামতের আগ পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। ঠিক সেভাবে আজ 11 ফেব্রুয়ারি 2026 সালের দিনটিও ইতিহাস হয়ে থাকবে মুসলিম বিশ্বে। পার্থক্য শুধু এটাই, 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুরা শহীদ করেছিল বাবরি মসজিদ, আর আজ 11 ফেব্রুয়ারি বুধবার 2026 সালে আবারও সেই বাবরি মসজিদ নির্মাণের কাজ হুমায়ুন কবিরের নেতৃত্বে শুরু করেছেন কলকাতার মানুষ। 92 সালের 6 ডিসেম্বরে সেই কালো দিনটিকে স্মরণ করে আজ মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো নতুন বাবরি মসজিদের। 1200 কারি হাফিজ আলেম ওলামাদের কণ্ঠে পবিত্র ঐশী কালাম কুরআনুল কারিম তেলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ আরম্ভ হয়। অনুষ্ঠানটিকে দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন লক্ষাধিক উৎসাহী জনতা। ইতিমধ্যে মসজিদের একটি ডিজাইন প্রকাশ করেছেন হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, মসজিদের একটি ফ্লোরেই 12,000-এরও বেশি মুসল্লি নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও 12,000-এরও বেশি লোক নামাজ পড়তে সক্ষম। মসজিদটি নির্মাণ করছেন কেরলের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা। তারা 2 বছরের মধ্যে কাজ সম্পন্ন করার চুক্তিও স্বাক্ষর করেছেন। মসজিদটির সৌন্দর্য বৃদ্ধি করতে 10 কেজি সোনা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এছাড়াও শুধু মসজিদের মূল গেট নির্মাণে খরচ হবে 5 কোটি 80 লক্ষ টাকা। বাউন্ডারি ওয়াল নির্মাণে লাগবে 8 কোটি 80 লক্ষ টাকা। মোট 11 বিঘা জায়গা জুড়ে নির্মিত হচ্ছে ঐতিহাসিক এই বাবরি মসজিদ। তবে সম্পূর্ণ বাবরি মসজিদ নির্মাণে কত টাকা লাগবে তা এখনও জানা যায়নি। 1528 সালে যে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল তার থেকে 100 গুণ বেশি উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন হুমায়ুন কবির। 1986 সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, ইনশাআল্লাহ আগামী 2 বছর পর রেজিনগরের নতুন বাবরিতে মুসলমানরা নামাজ পড়বে। হুমায়ুন কবির আরও বলেন, বর্তমানে অস্থায়ীভাবে জুমার নামাজ বা 5 ওয়াক্তের নামাজ চলছে। তবে তিনি আশাবাদী 2 বছরের মধ্যে মসজিদ সম্পন্ন হয়ে গেলে অবশ্যই স্থায়ীভাবে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। মসজিদ নির্মাণের সূচনার পরদিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাবরি যাত্রা। এই পদযাত্রাটি প্রায় 235 কিলোমিটার পথ অতিক্রম করবে। এদিনের অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, আমরা কারো বিরোধিতা করছি না, আমরা শুধু আমাদের মসজিদ বানাচ্ছি। আপনারা আপনাদের খোদার ইবাদত করুন, আমাদের আপত্তি নেই। আমাদের আল্লাহর ইবাদত করতে আপনারাও আপত্তি করবেন না। এদিকে খবর আসছে, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়িতে মুর্শিদাবাদ পুলিশ হানা দিয়ে 10 লক্ষ টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কবিরের মেয়েসহ 8 জনের বিরুদ্ধে NDPS আইনের অধীনে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনাটিকে প্রতিহিংসার রাজনীতির চোখে দেখছেন হুমায়ুন কবির। অনুষ্ঠান থেকে বাবরি মসজিদ নির্মাণে এগিয়ে আসা হুমায়ুন কবিরের জন্য দোয়া কামনা করেছেন। বলা হয়েছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাহাতে ওনাকে জালিমের জুলুম থেকে শয়তানের শয়তানি থেকে হেফাজত করেন। শুনে নিন কি বলছেন হুমায়ুন কবির। যে মানুষটির মেহনতে, যে মানুষটি অক্লান্ত পরিশ্রমে এই বাবরি মসজিদ হতে চলেছে, তাপসীন সংগ্রামী জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আমার ভাইকে আল্লাহ পাক যেন সমস্ত হাসিদিনদের হাসাদ থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে কনস্ট্রাকশন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে 2 বছরের মধ্যে ইনশাল্লাহ 12,000 12,500 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে একটা ফ্লোরে। আন্ডারগ্রাউন্ড থাকবে আরো 12,000-এর। টোটাল যে স্কিম সেটা DPR রেডি। আগামী আজকে থেকে এই কাজ শুরু হচ্ছে। এটা আজকে যেটা ভিত্তি স্থাপন বা যে কাজটা শুরু হচ্ছে, এটা মূল গেট, মূল ফটকের, এই মূল ফটকটারই খরচা হবে 5 কোটি 81 লক্ষ টাকা। তারপরে বাউন্ডারি আছে 8 কোটি 80 লক্ষ টাকা। টোটাল বাউন্ডারি ইট দিয়ে হবে না। যারা ইট দান করেছেন সেই ইট নিশ্চয়ই আমরা আগামী দিনে বাবরি মসজিদের কি কাজে লাগানো যায় দেখব। কিন্তু এত আধুনিক মডেলের বাবরি মসজিদ হবে, বাউন্ডারিতে 8 কোটি
80 লক্ষ টাকা খরচ হবে। 11 বিঘে জায়গার চারিদিকে যে বাউন্ডারি ডিজাইন হয়েছে সেটা অত্যন্ত আধুনিক ম্যাটেরিয়াল দিয়ে অনেক ডিজাইনের বাবরি মসজিদ এখানে প্রতিষ্ঠিত হবে। কারণ 1528 সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটেরিয়াল দিয়ে হয়েছিল সেটার থেকে 100 গুণ উন্নত মেটেরিয়াল দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে। ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আগামী দিনে মহান আল্লাহ তাআলাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার 1986 সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, এটা আগামী 2 বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে এখানে লাখো লক্ষ লোকের উপস্থিতিতে আর বাবরি মসজিদে নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে, অস্থায়ী 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা 2 ব্লক খেতিনিয়ার এই NH-12 পাশে 11 বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে। একটা ফ্লোরেই 12,000 মানুষ নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও একইভাবে 10,000 লোক নামাজ পড়তে পারবে। তাছাড়া মসজিদের মূল গেট 14 মিটার মানে 42 ফুট হাইট, 5.5 মিটার পায়ার চওড়া এবং টোটাল যে মসজিদ যে জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে। এই 11 বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে। এটা আপনারা সবাই জেনে রাখুন। পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাজি হয়ে গেছে, কাজেই বাবরি মসজিদ এখানে বাধা দেয়। পৃথিবীর কোনো শক্তি নেই, মহান আল্লাহ তাআলা রাজি আছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোন রকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব। এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো অমুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয়, আমরা সেটা করতে চাই না। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম এবং আমাদের যে ব্যথা 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের মুসলিম সহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব অবস্থায়ী সমস্ত দেশের মানুষ সেদিন দেখেছিল যে ভারতবর্ষের মাত্র 5% অমুসলিম ভাইরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমোলাইজেশন করে দিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল এই সদকে, এই স্ট্রাকচারকে। তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।